ধরে নিলাম সে অপরাধী, সে আন্দোলনকারী, না হয় সে ফাঁসির আসামি। তার এই জানাজা দেওয়ার অবস্থায় তার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার মতো অধিকার আপনার মতো পুলিশকে কে দিল? আপনি কোন দেশের পুলিশ? আপনি বলেন যে গায়েবী জানাজা বলে কোনো শব্দ নেই। এই ইসলাম সম্পর্কে কি আপনার বিন্দু পরিমাণের ধারণা রয়েছে? আয়ামি জাহিলির যুগে, ওই অন্ধকার যুগে যখন নবীজির উপরে আবু জাহেলের সৈন্যরা আক্রমণ করতেন, যদি নবীজিকে নামাজ পড়তে দেখতেন, তারা ওই নামাজটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করত। আর আপনি এই দেশে, এই বাংলাদেশে, যেখানে 12 আউলিয়ার দেশ, সেরকম একটা দেশে, আমি জানি না আপনি কোন দেশের পুলিশ, এক ঝাঁক মুসলিম গায়েবী জানাজা দিচ্ছেন, সেখান থেকে ইমাম সাহেবকে কথাবার্তা না বলে একদম ডাইরেক্ট টেনে হেসড়ে নিয়ে আসার মতো অধিকার আপনার মতো পুলিশকে কে দিল? আপনি বলেন যে গায়েবী জানাজা বলতে কিছু নেই, সে সেখানে নামাজ পড়বে, আপনার কোনো সমস্যা? আমি জানি না আপনি কোন ধর্মের মানুষ, কিন্তু নিজের দায়িত্বটা পালন করতে গিয়ে ওই পরকাল হারাবেন না। একজন ফাঁসির আসামি হলেও তার নামাজ পড়া অবস্থায় তার হাত ধরে টেনে নিয়ে আসার মতো অধিকার এই দুনিয়ার কারণ নেই। তারা সেখানে গায়েবী জানাজা দিচ্ছিল, আপনি অপেক্ষা করতে পারতেন, তাদের নামাজটা শেষ হলে তখন তাদেরকে বুঝিয়ে বলতে পারতেন যে এটা একটা রাস্তা, এখানে আপনার নামাজ বা গায়েবী জানাজা না পড়ে একটা নিরিবিলি জায়গায় গিয়ে পড়ুন। আপনি সেখানে গিয়ে ডাইরেক্ট তার হাত ধরে টেনে নিয়ে আসার মতো দুঃসাহস এটা আপনি কোথায় পেলেন? আপনি কোন দেশের পুলিশ? এই বাংলাদেশটা হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি, 95% মানুষ এই দেশের মুসলিম। সেখানে একটা রাস্তায় দাঁড়িয়ে একদল মুসলিম সেখানে গায়েবী জানাজা দিতেই পারে, সেখানে হাত ধরে টেনে নিয়ে আসার মতো অধিকার বা দুঃসাহস আপনি কোথায় পেলেন? সেখানে গায়েবী জানাজা না দিয়ে তো তারা নামাজও পড়তে পারতো, তাদের নামাজে ব্যাঘাত ঘটানোর মতো দুঃসাহস এটা আপনি কোথায় পেলেন? নিঃসন্দেহে আপনি এই বাংলাদেশের পুলিশ না, নিঃসন্দেহে আপনি বাইরের দেশের পুলিশ, যে কারণে এরকম দুঃসাহস দেখাইতে আপনি পেরেছেন। সেইখানে তারা গায়েবী জানাজা দিবে নাকি নামাজ পড়বে, এই কৈফিয়তটা কি আপনাকে দিতে হবে? আপনি হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী, এই দেশের মানুষের রক্ষক, এই দেশের মানুষের সিকিউরিটি গার্ড, সেখানে আপনি গিয়ে তার নামাজ পড়া অবস্থায় টেনে নিয়ে আসার মতো সাহস আপনি দেখাইতে পারেন না। আপনি সেখানে বড়জোর অপেক্ষা করতে পারতেন, তাদের নামাজটা শেষ হলে তাদেরকে বুঝিয়ে বলতে পারতেন, এর বাইরে আপনি কোনো কিছু করতে পারেন না। একজন মুসলিম, এক ঝাঁক মুসলিম সেখানে নামাজ পড়ছিল, আর আপনি সেখান থেকে টেনে নিয়ে এসেছেন। আপনাকে বড়ই দেখতে ইচ্ছে করছে আমার। আপনি কোথায় থাকেন? আপনার বাসা কোথায়? হতে পারেন আপনি আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু এত বড় সাহস বা রাইট আপনার নেই। ভাই, সেই ঘটনাটা সারা বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন একদল মুসলিম গায়েবী জানাজা দিচ্ছিল, তাকে টেনে নিয়ে আসা হয়েছে, তো আবার ইমাম সাহেবকে। ভাই, এটা শুধুই বাংলাদেশেই সম্ভব, পৃথিবীর কোনো দেশে সম্ভব না। আয়ামী জাহিলির যুগেও যখন মুমিনদের উপরে কমিনরা আক্রমণ করত, তারা যদি নামাজ পড়া অবস্থায় থাকতো তাদেরকে আক্রমণ করতো না, তাদের নামাজ শেষ হলে তখন তাদেরকে বুঝিয়ে বলতো। আর এই বাংলাদেশে যেখানে এতটুকু একটা কান্ট্রি, যে দেশে বেশিরভাগ মানুষই মুসলিম, সেরকম একটা দেশে একদল মানুষ গায়েবে জানাজা দিচ্ছিল, ইমাম সাহেবকে টেনে নিয়ে আসা হলো। এখানে কোনো বিচার নেই, এখানে কোনো বিচার নেই, এই দেশে কোনো বিচার হয় না, যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটাইতে তারা বিন্দু পরিমাণের দ্বিধাবোধ করে না। সেখানে নামাজটা কমপ্লিট করতে দিত গায়েবী। আমি জানি না এই ঘটনাটা কোথায় ঘটছে, আমি দেখি নাই, লোকেশন দেখি নাই, তবে আমি শুধু এতটুকুনি বলতে চাই, যেখানেই ঘটে থাকুক, এই পৃথিবীর যে কোনো প্রান্তেই ঘটে থাকুক, যে কোনো মানুষ যদি সে ফাঁসির আসামি হয়, যদি নামাজ পড়া অবস্থায় থাকে, তাকে টেনে নিয়ে আসার মতো অধিকার এই পৃথিবীর কোনো মানুষের নেই। সে বড়জন নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে, এর বাইরে কিছু না। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।